এই মুহূর্তে আমরা সরাসরি অবস্থান করছি শাহজাদপুরে। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে আজকে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশনের একটা হচ্ছে কি আন্দোলন কিন্তু করেছে ছাত্র জনতা। আর এটা করার পিছনে কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে বিগত কয়েকদিনে আমাদের বাংলাদেশে যে পরিমাণ বন্যা হচ্ছে সেটা নিয়ে কিন্তু আজকে তারা এই মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশনের যে একটা আন্দোলনের ব্যবস্থা করেছে। আর এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখানে হচ্ছে তাদের সাথে যোগদান করেছে। আর আসলে বিগত কয়েকদিনে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে অনেক পরিমাণে হচ্ছে কি বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টির পাশাপাশি কিন্তু বন্যার পানি কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। অনেক সাধারণ জনগণও আছেন যারা কিন্তু সম্পূর্ণ দায়ী করছেন ভারতকে, সম্পূর্ণ দায়ী করছেন তারা ভারতকে। আর এর কারণটা হচ্ছে গিয়ে যে ভারতেও কিন্তু প্রচন্ড পরিমাণ ত্রিপুরার দিকে বন্যা হচ্ছিল। আর এরপরেই কিন্তু তারা হচ্ছে হচ্ছে মঙ্গলবার রাতে যে গোমতী নদীতে যে হচ্ছে গিয়ে ডিম্পুর জলাধার যে বাঁধটা আছে সেটা কিন্তু তারা খুলে দিয়েছে। আর যার কারণে কিন্তু আমাদের বাংলাদেশের কুমিল্লা দিয়ে মূলত সেই পানিগুলো আসা শুরু হয়। আর এরপরে দেখা যায় যে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু মানে বন্যার সৃষ্টি হয়ে গিয়েছে। সেখানে নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, সিলেট, চট্টগ্রাম, তো আমাদের বাংলাদেশের অনেকগুলো রাজ্যে প্রায় 20টি রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে। আর সেখানে কিন্তু প্রায় 1 কোটিরও বেশি মানুষ কিন্তু পানির মধ্যে আটকা পড়ে গিয়েছে। তো যার কারণে আজকে এখানে যারা হচ্ছে গিয়ে অবস্থান করছে তারা মূলত হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশনের হচ্ছে কাছে তারা হচ্ছে যাওয়ার জন্য আজকে একটা আন্দোলনের ব্যবস্থা করেছে। এখানে তাদের কিন্তু একটাই দাবি, তাদের দাবিটা হচ্ছে মূলত যে ভারতের সাথে যে আমাদের বাংলাদেশের বাঁধগুলো আছে এই বাঁধগুলো তারা যখন বাংলাদেশের মানুষের পানির প্রয়োজন তাদের মনে হচ্ছে তারা সেই সময় পানিটা হচ্ছে আমাদেরকে দেন না। বাট যখন পানিটা প্রয়োজন নেই সেই সময় অতিরিক্ত পরিমাণে পানি আমাদের দেশে ছেড়ে দেয়। অ্যান্ড তারা এখানে একটা দাবি জানিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে তাদের মূলত দাবি হচ্ছে 24 ঘন্টার মধ্যে তারা এই যে যতগুলো বাঁধ খুলে দিয়েছে প্রত্যেকটি বাঁধ হচ্ছে তাদের বন্ধ করে দিতে হবে যাতে করে আমাদের দেশের মানুষের আর হচ্ছে বন্যার জন্য ভোগান্তি না হয়। এটা হচ্ছে তাদের দাবি। আর যার কারণে তারা হচ্ছে শাহজাদপুর থেকে লং মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশনের দিকে তারা এগিয়ে যাচ্ছে। আর তাদের কথা হচ্ছে তারা সেখানে গিয়ে ইন্ডিয়ান হাই কমিশনের কাছে হচ্ছে তারা প্রতিবাদ জানাবেন। এর জন্য আজকে মূলত এখান থেকে তারা এই আন্দোলনটা শুরু করেছেন। আর এখানে কিন্তু অনেকে উপস্থিত আছেন এবং পাশাপাশি এখানে কিন্তু আমার সেনাবাহিনীরও অনেকে উপস্থিত আছেন যারা হচ্ছে আজকে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তাদের কথা হচ্ছে তারা এখান থেকে হচ্ছে ভারত হাই কমিশনের দিকে যাবে, সেখানে তাদের সাথে তাদেরকে প্রশ্ন করবেন এবং তাদেরকে প্রতিবাদ জানাবেন। এখানে তারা যে সমাবেশ করছে সমাবেশে কিন্তু শিক্ষার্থীরা যে একটা মন্দির চুক্তিতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তাকে ফেরত আনার জন্য কিন্তু তারা হচ্ছে দাবি জানিয়েছে এবং পাশাপাশি ভারতের সঙ্গে যে সকল চুক্তি আছে আমাদের বাংলাদেশে সবকিছু বাতিলের জন্য তারা অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাদেরকে কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে। এখানে যারা আন্দোলনে অবস্থান করছেন শিক্ষার্থীরা শুধু কিন্তু এই যে ভারতের যে ডোঙ্গর এবং হচ্ছে গলজডোবা বাঁধ খুলে দেওয়া বাংলাদেশের যে বন্যা হয়েছে সে বন্যার সৃষ্টি শুধু ভারতকে তারা তারা
ভারতকে সম্পূর্ণরূপে দাবি করেছেন, ভারতকে সম্পূর্ণরূপে অভিযোগ করেছেন। এবং শুধু তাই নয়, এছাড়া তারা কিন্তু বাংলাদেশের যে আন্তর্জাতিক যে নদী আছে, আন্তর্জাতিক নদীর পানির যে ন্যায্য হিসাব, সেই ন্যায্য যে হিসাব আছে সেই হিসাবের কিন্তু দাবি জানিয়েছেন এখানে শিক্ষার্থী, যার কারণে তারা কিন্তু আজকে এই আন্দোলনটি করছে। এখানে কিন্তু অনেকেই অবস্থান করছে। এখানে শুধু সাধারণ শিক্ষার্থীরাই নেই, তাদের পাশাপাশি সাধারণ জনগণও কিন্তু এখানে তাদের সাথে যোগ দিয়েছে। আমাদের বাংলাদেশে যে বন্যা চলছে, এই বন্যা নিয়ে কিন্তু ভারতও কিন্তু অনেক কথা বলেছে, ভারতও কিন্তু মুখ খুলেছে। এবং ভারতের কথা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে ভারত কোনো বাঁধের মুখ কিন্তু খুলে দেয়নি বলে তারা দাবি করেছে। আর অতিরিক্ত পানির চাপের কারণে নিজে থেকেই পানি প্রবাহিত হচ্ছে বলে তারা এই দাবিটা জানিয়েছে। কিন্তু আমাদের এখানে যারা শিক্ষার্থীরা আছে এবং সাধারণ জনগণ আছে, তাদের সকলেরই অভিযোগ যে ভারত হচ্ছে গিয়ে তাদের সকল বাঁধগুলো খুলে দিয়েছে, যার কারণে পানিগুলো আমাদের হচ্ছে গিয়ে দেশের 20টি অঞ্চলে কিন্তু পানি ঢুকে গিয়েছে এবং বন্যা হচ্ছে। এবং এই বন্যায় কিন্তু মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আর দেখা যাচ্ছে যে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম সহ মৌলভীবাজার সহ আরও বিভিন্ন অঞ্চলে কিন্তু পানির প্রভাব বেড়েই যাচ্ছে, যার কারণে প্রায় 1 কোটিরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছেন। এবং ভারতীয় আদর্শ মুখে দাও